ভাইকে মেসেজ দিছি, সাজিদ ভাইকে মেসেজ দিছি, কিন্তু তারা কোনো মেসেজের রিপ্লাই দেয় না। তারা তাদের মতো নিয়ে ব্যস্ত। এই 11 মাসে কোনো সরকারি দল, কোনো একটা সমন্বয়ক তারা চেহারা দেয়নি এখানে। এটা ডাইরেক্টর করতেছে, এগুলো পরিচালক করতেছে। এটাই তারা প্রতিদিন আসে রিলিজ দেওয়ার জন্য, মানে যত যে কটা রুগী আছে সে কটা ভাগাই দেওয়ার জন্য আসে। তারা বলতেছে মিনিস্ট্রি থেকে ফোন করছে কোনো রুগী রাখা যাবে না। আমরা কই যাবো? আমাদের যে পায়ের অবস্থা, কই যাবো আমরা? এরা পুলিশ প্রশাসন লিয়া কয় মন্ত্রণালয় তো বলছে আমাদের ভাগাই দিতে, তাহলে ভাগাই দেওয়া রুগীরা কই যাবো বলেন? তাদের বাবা মা বৃদ্ধ, আমার চাচা আছে বৃদ্ধ মানুষ, এরাই খায় অন্য কারে, এরা কে নিব? এই বাচ্চাটার বয়স 3.5 বছর, এই বাচ্চাটার ব্যবহার কে নিব? এই যে আমি না খাটতে সকালতে, আমার পরিবারের অবস্থা তো খারাপ। কারণ এই যে এইভাবে যদি চলে তা কেমন হইব? এর জন্য কি এরা যুদ্ধ করছে? এরা তো আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছে। এরা আওয়ামী লীগ ব্যবহার করে, খারাপ মুখে তোলা যায় না। তারা বলতেছে এখন তারা রাখবে না, উপর মহলতে বলছে আমাদের রাখবে না, ডিরেক্টর খেদাই দিতেছে পুলিশ দিয়ে। এখন আমাদের কি হবে? চিকিৎসাও তো হাঁটতেও তো পারে না রোগী। এখন আমরা সব কিছু বিছনায় করে, বাথরুম গোসল তো করতেই পারে না, সব বিছনায় করে, হাঁটতেও পারে না। এখন আমি তার নিয়ে কোথায় যাব? আমাদের এটা তো হলো অপারেশনের হাসপাতাল, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এখানে তো ধরেন একটা রোগীর আমাদের চিকিৎসা শেষ, আমাদের এন্ড থেকে অপারেশন হয়ে গেছে, এখন রোগীর হয়তো লং টার্ম একটা ব্যায়াম করতে হবে। তো ব্যায়ামের হাসপাতাল তো এটা না, তাকে বাসায় যে ব্যায়াম করতে হবে, রিহ্যাবিলিটেশন, অকুপেশনাল থেরাপি, মানসিক স্বাস্থ্য। আর একটা রোগী যদি 1 বছর ধরে বিছানায় থাকে তার তো মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আমরা তাদেরকে বলছি যে আমাদের অপারেশন শেষ, এখন আপনারা বাসায় যান, পরিবারের সাথে সময় কাটান। কারণ যেটা ক্ষয় হয়েছে জুলাই যোদ্ধাদের সেটা তো পুরনো আমরা করে দিতে পারবো না। আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দিতে পারবো। এই রোগীর চিকিৎসা হঠাৎ করে দিলাম। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আপনারা শুরুতে যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের বাস্তবতা। কেমন সমন্বয়কদের উপরে বর্তমান আপনার যেই জুলাই মাসকে কেন্দ্র করে যেই আন্দোলন হয়, 5 আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এই হচ্ছে বর্তমান আপনার সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ জনগণদের বক্তব্য। বর্তমান তাদেরকে হসপিটাল থেকে বের করে দিচ্ছে, তাদেরকে সুচিকিৎসা পর্যন্ত দিচ্ছে না, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা পর্যন্ত থেকে তাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করা হচ্ছে। এবং বাংলাদেশে যে জুলাই ফাউন্ডেশন করা হয়, সেই ফাউন্ডেশন শুধুমাত্র নামে ক্ষেত্রে করা হয়। এটা আপনার এনসিপি নামে যেই দলটা বর্তমান গঠিত করছে, সেই দলের ক্ষেত্রে আপনার ব্যবহার করা হচ্ছে। বর্তমান আপনার সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ শিক্ষার্থীদের পরিবার, তারা সবাই রাজপথে নেমে আসছে। তারা একটা কথা বারবার বলা বলি করতেছে যে সমন্বয়কদের রাস্তায় পেলেই গণপিটুনি দেওয়া হবে। দেখেন এদের যে বর্তমান ক্ষোভ, আসলে ক্ষোভটা খুবই স্বাভাবিক ভাই। কারণ যাদের হাত ধরে আপনারা মানে তথাকথিত বলেন যে এত বড় একটা অ্যাচিভমেন্ট, আজকে তাদেরকেই আপনারা ভুলে গেতেছেন। এখন যদি তাদের পাশে আওয়ামী লীগ সরকার দাঁড়ায় বা শেখ হাসিনা যদি দাঁড়ায়, তাহলে খেলা কিন্তু উল্টে যেতে পারে। বর্তমানে আপনার সাধারণ শিক্ষার্থী, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এটাই কিন্তু বলা বলি করতেছে যে আওয়ামী লীগ সরকারই তো ভালো ছিল, তাহলে আমরা কেনই বা আওয়ামী লীগ সরকারকে পতন করাইলাম শুধুমাত্র এনসিপি দলকে গঠন করার জন্য? কই আন্দোলনের আগে তো এই ধরনের কোনো নীতিমালা আমাদের সামনে তো প্রেজেন্টেশন করে নাই, কিংবা কোনো নীতিমালার বই তো আমাদের সামনে আইনা দেখাই নাই বা খুইলা দেখাই নাই, বা আমাদেরকে তো পড়ে দেখাই নাই যে আমরা যদি বিজয় হতে পারি তাহলে আমরা সরকার গঠন করব, আর আপনারা যে বা যারা রাজপথে নামবেন এবং পুলিশের গুলি খাবেন বা আওয়ামী লীগের হাতে গণপিটুনি খাবেন, আপনাদেরকে পরবর্তীতে আমরা সুচিকিৎসার ব্যবস্থা বা সেই সুযোগ সুবিধা আমরা দেব না, উল্টো আমরা আপনাদেরকে দেব বাস। যদিও এই ধরনের কোনো কথাবার্তা কিংবা কোনো চুক্তিতে আপনার বা কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন কিন্তু করে নাই, তারপরেও বর্তমান প্রতিনিয়ত বাস দিয়ে যাচ্ছে। আর এই সমন্বয়কারীরা বা যারা নাকি জুলাই মাসে আন্দোলন করছে বা এক একটা শরীরের পতঙ্গ মনে করেন হারিয়ে ফেলছে, তারা বর্তমান এই ধরনের কথা বলতেছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। বর্তমান এই সরকারের অধীনে
তারা কেউ ভালো নাই। বাংলাদেশে মব জাস্টিস, দখলবাজিতা। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান যারাই নাকি আন্দোলনের সাথে জড়িত ছিল সবাই এই সমন্বয়কদের এগেনস্টে রাজপথে নামতে যাচ্ছে। 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় একটি পরিকল্পনার ম্যাপ কিন্তু আমরা নানান দিক থেকে কিন্তু আপনার আমাদের কানে কিংবা আশেপাশে কিন্তু শোনা যাচ্ছে খুবই তীব্রভাবে। এটা কিন্তু হালকাভাবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। উল্টো দিকে আপনার আওয়ামী লীগের আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় যেই অ্যাচিভমেন্টটা হবে সেটি হচ্ছে ভাই সাধারণ শিক্ষার্থী যারা নাকি এই আন্দোলনকে কেন্দ্র করে একদম মানে সামনে ছিল বা যাদের আপনার হাত ধরে যাদের এত ত্যাগের বিনিময় এই সরকার গঠিত হয়, আজকে তারাই তাদেরকে বলতেছে যে রাজপথে পেলেই এদেরকে গণধোলাই দেওয়া হবে। আমরা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেরকে উচিত শিক্ষা দিব। এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের এগেনস্টে বৈষম্য বিরোধী যেই ছাত্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকারীদের মন্তব্য কিংবা তাদের পরিবার থেকে ঠিক একই কথা শোনা যাচ্ছে। তাহলে কি আওয়ামী লীগের সাথেই 5 আগস্ট বড় একটি ধামাকা ঘটতে যাচ্ছে? অনেকটা এই ধরনের কিন্তু আবাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু মনে করেন পড়তেছে বর্তমান। দর্শক বন্ধুরা, যাই হোক, কিন্তু আপনারা কিন্তু কোনোভাবে এটা কিন্তু এড়িয়েতে পারেন না যে এনসিপি দল ছাত্রদের কিংবা সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত করছে। এটা শুধুমাত্র তাদের ব্যক্তিগত এবং তাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্যই। এটা কিন্তু আর মুখে বলতে কিন্তু হবে না, দেখাই যাচ্ছে। এনিওয়ে দর্শক বন্ধুরা, এখন দেখা যাক যে এই সাধারণ শিক্ষার্থীরা তারা বলতেছে যে সমন্বয়ক উপদেষ্টাদের পেলেই রাজপথে আমরা এদেরকে গণধোলাই দিব আওয়ামী লীগের সাথে সমন্বয় হয়ে। দেখা যাক এখন বাস্তবে কতটুকু ফলে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।